নিউটন ভাই কই যান? দূর মিয়া, আসছি খাগড়াছড়িতে। কোথায় পাহাড় পর্বত ঘুরবো, আপনি তামাক বাগানে নিয়ে আসছেন। এটা দেখতে আসছি নাকি আমি? ভাই চলেন তাহলে সাজেক চলে যায়, এখান থেকে তো বেশি একটা দূর না। সাজেক এখন বাজে 11টা, আমি এখন সাজেক যাওয়ার সময় আছে? মাত্র 60 কিলোমিটার, যায় আসা পড়তে পারবো। 60 কিলোমিটার? জি। তো চলেন। ফাইনালি আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। কম খরচে থাকা খাওয়া সমস্ত বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমরা এখন একদম নিচে নামতেছি, দেখেন কত উপর দিয়ে নামতেছি, মানে এখানে তো ব্রেক ধরতেই ভয় লাগে। জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন যে এমন উপর নিচ করতে করতে একসময় এই রাস্তাগুলাই বাইতে বাইতে আপনি প্রায় 7000 ফুট উপরে উঠে যাবেন এবং আপনি ফাইনালি সাজেকে পৌঁছে যাবেন। আর এই ভিডিওটা মিস করবেন না এই কারণ আমি একদম ওখানে থেকে লোকজনের সাথে কথা বলে কত টাকায় থাকতে পারবেন, খাবার খরচ কেমন, মোটামুটি ভালো একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। সুতরাং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ক্যামেরায় নিশ্চয়ই আমার সাথে আরেকজনকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে বাইকটা ড্রাইভ করে আমাকে নিয়ে যাচ্ছে। তো উনি হচ্ছে নূর নবী ভাই। ওনাকে পেয়েছিলাম খাগড়াছড়িতে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার হোটেলের সামনেই উনি বসে আছে। তো ফাইনালি ওখান থেকে আমি ওনার সাথে কথা বলি, ওনার সাথে খাগড়াছড়ি ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে উনি আমাকে অফার করে চলো সাজেক যাই। তো ওনাকে মাত্র আমি সারাদিনই ঘুরেছি ওনার সাথে এবং মাত্র 1500 টাকা দিয়েছি এবং আমি ওনাকে হচ্ছে খাইয়েছি একবেলা, তাতে আর ক টাকায় গিয়েছে। এই হচ্ছে ওনার উপর খরচ, আর তেমন কোনো টাকাই আমার যাতায়াতে খরচ করতে হয় নাই। প্লাটিনার 100cc বাইক নিয়ে উঠতেছি, সমতল থেকে প্রায় 7000 ফুট উপরে উঠতেছি। বাইকের সাউন্ড শুনে বাইকে পারতেছে না, কিন্তু বাইক তারে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি থেকে এরকম আঁকা বাঁকা উঁচু নিচু পথ বেয়ে যখন আপনি সাজেক যেতে চাইবেন, তখন মাঝে মাঝে এরকম ছোট ছোট আদিবাসী গ্রাম, আদিবাসী বাজার দেখতে পাবেন, যেখানে পাহাড়ের একদম টাটকা টাটকা ফল, শাকসবজি, মশলা, অনেক কিছু। আমার তো ভীষণ ইচ্ছা করতেছিল যেখান থেকে এইগুলা কিছু কিনে নিয়ে যাই, কিন্তু এমনিতেই গরমের সময় এসছি আমি। দেখার মতো পাহাড়ে এখনের ভিউটা অন্তত সুন্দর না, কারণ সব জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে পাহাড়ে কেন এই আগুন দিচ্ছে বা পুড়িয়ে দিচ্ছে। পরে বললো যে এই পাতাগুলো পুড়ে সার হবে, তারপর বৃষ্টি শুরু হলে দেন হচ্ছে এই গাছগুলা আরো সুন্দর হবে। আমরা হচ্ছে এই প্লাটিনা গাড়িটা নিয়ে আসছি, এখন ইঞ্জিন একটু রেস্ট দিচ্ছি, তারপর এখান থেকে আবার রওনা করবো। এখন আর মাত্র 5 কিলো আছে সাজেক পৌঁছাইতে, আর এই 5 কিলোই পাহাড়, যার কারণে ভাই বলতেছে যে ইঞ্জিনকে একটু রেস্ট দিই, কারণ এটা টোটালটাই পাহাড়ে উঠতে হবে। আর আপনারা যারা বাইকাররা, যারা বাইক নিয়ে আসবেন, তারা অবশ্যই এই পয়েন্টে এসে, যে সার্জেন্ট কামাল চত্বর, আপনাদের ইঞ্জিনকে রেস্ট দিবেন, দিয়ে তারপরে উঠবেন। আর এই 5 কিলোমিটার যে রাস্তাটুকু, এটা টোটালি খাড়া উঠতে হয় এবং খুবই ভয়ঙ্কর। সো আমি আপনাদেরকে সাবধান এটা করব যে ভালো বাইকার না হলে ভুলেও সাজেকের উদ্দেশ্যে রওনা দিবেন না, কারণ রাস্তায় অন্তত বিশেষ করে এই 5 কিলোমিটার খুবই ভয়ঙ্কর, একদম খাড়া উঠতে হয়। এখন তরমুজ খাবো, এই যে ক টাকা করে পিস? কটা? হ্যাঁ না না, খাবো এখানে। দেখালো বীজ, একটু পাহাড়ি তরমুজ নাকি? আমি এখন চলে এসেছি সাজেক। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাজেক আর 0 কিমি, মানে এখন আমি এই মুহূর্তে সাজেক আছি। ফাইনালি আমরা সাজেক একদম উপরে উঠে গেছি। আর এই দুই সাইড থেকে দেখতেছেন এগুলা আবাসিক হোটেল আছে, খাবার রেস্টুরেন্ট আছে। তো আমি প্রথম দিক থেকে নূরনবী ভাইকে বলেছি যে বাইক থামানোর দরকার নাই, আগে আমরা একটা টোটাল এরিয়াটা নিয়ে, যেহেতু এরিয়াটা অনেক বড় না, ছোট, ওই যে একটা পিকচার প্লেস ফেলে আসলাম, ছোট এরিয়া, তো সব জায়গা মিলায় একটু ঘুরে নিয়ে আগে, যার কারণে এই যে দেখেন ছোট ছোট কটেজের মতো আছে যেখানে আপনারা থাকতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলবো এবং কত টাকায় থাকতে পারবেন। আর এই যে উপরে দেখতেছেন, এটা
খুবই চমৎকার একটা মসজিদ, এখানে নামাজ পড়তে পারবেন, খুবই চমৎকার। আর এই জায়গাটা নিয়ে আপনারা অবগত আছেন যে সাজেকের মেইন যে ভিউ পয়েন্ট, এখানে যদিও আবার নতুন করে তৈরি হচ্ছে, এই সাইড থেকে আপনাদেরকে দেখাবো, বাট এগুলো সব আগুনে পুড়ে গেছে। কিছুদিন আগেই আমি ওখানে যাওয়ার আগেই আগুন লেগেছিল। তো এটা হয়তো আপনারা শুনেছেন যে অনেক ঘর, ছোট ছোট যত দারুণ দারুণ ভিউ পয়েন্ট ছিল, পার্কের মতো ছিল, এগুলো সব পুড়ে গেছে। এইটা এরকম 5,000। কয়টা বেড? 4টা বেড। এখানে ডাবলও ঘুমাইতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই। এখানে 4টা বেড, কত? 5,000। এই যে এখান থেকে আপনারা ভিউ দেখতে পারবেন। এই যে ওয়াশরুম, এই যে এই ফোন নাম্বার। ভাড়া কেমন কি তাই বলে দেন। দুইজন সিঙ্গেল 5,500 আর 4 জনের 6,500। দুজন কাপল সিঙ্গেল 5,500 আর ডাবল 6,500। আজকে এই একটা ভিউ পয়েন্ট এখানে চমৎকার। আই লাভ সাজেক লেখা। এখান থেকেও কিন্তু দেখেন ভিউ। শীতে সকালবেলা আসলেই দেখতে পাবেন মেঘ, এখান থেকেই দেখতে পারবেন। আর এইদিকে রিসোর্ট আছে, যে মেঘকাব্য বনলতা কটেজ। আশা করি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। আচ্ছা, এখানে সিঙ্গেল আর ডাবল, এখানে কাজ চলতেছে না? এই যে দেখি, এ হচ্ছে রুম। আপনি তো এই ভিতরে ভাই এই বসলাম আমি এসে। ওয়াশরুম এই সাইডে। এখানে একটা ভাড়া কেমন? এটা 6,000। দুজন থাকবে না? ওয়াশরুমে কি লোক আছে? এগুলো তখন ক্লিন করা হয় না তো। হ্যাঁ। আচ্ছা, ওইখানে ওই দিক দিয়ে একটু যাই, এইদিকে। ওইটার পিছনে আবার ইয়ে আছে, এটা ঢোকা যাবে? ওইটাতে যা দেখেন। ঢোকা যাবে? এটা মনে হয় ঠিক আছে। ওয়াশরুমে গেছে মানুষ। এই প্রত্যেকটা এইটা কত ভাড়া? এটা 6,000। ও, প্রত্যেকটাই 6,000। আর এমনি কম বেশি ওঠে না? কম বেশি বলতে আপনার রোজার মাসে যাবো? 50% ডিসকাউন্ট। হ্যাঁ, যদি দেখতে পাচ্ছেন। ও, 6,000 টাকা রোজার মাসে 50% ডিসকাউন্ট। তার মানে এখন 3,000। আর এই রুমগুলা দেখেন, এত সুন্দর ভিউ, মাত্র 3,000 টাকা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন, মাত্র 3,000। প্রত্যেকটা কিন্তু এরকম লাভ শেপ। ওইদিকে দেখান, ভিউ দেখেন। প্রত্যেকটা সেম শেপের বা সিঙ্গেল আসেন দুজন। আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করবেন। এই যে বড় করে দিলাম, এই নাম্বারে ফোন করে সমস্ত কিছু জেনে নেবেন। এই যে সমস্ত কিছু জেনে চলে আসবেন। অনেক সুন্দর। ওদিকে আর যাব না। হ্যাঁ, চন্দ্রিমা খোলেন। দেখেন ভিউ দেখাই, এটা গুছানো আছে একদম। এটা 50% ডিসকাউন্টে মাত্র 3,000 টাকা। রুমের এমনিটিস আছে আপনার এখানে। ও, এইখানে এই যে বিদ্যুৎ সব কিছু আছে। ওয়াশরুমটা কই? এই যে এখানে বসে ওয়াশরুম থেকে ভিউ পয়েন্ট। ওয়াও, ভিউ দেখেন। এই যে ওয়াশরুমে থেকে পুরো ভিউ দেখতে পারবেন। এখানে ওয়াশরুম, আর এইদিকে দেখেন ভিউ, গ্লাস দেওয়া। পর্দা টানা পর্দা খোলা থাকবে ওই টাইমে। সুপার ভিউ। দোলনাতে একটু আগে রং করছে তো, এখন বসতে ও, এখানে একটা দোলনাও আছে। ও, বাতাস কি সুন্দর। এই রং করে গেছে। এখানে একটা দোলনা আছে, কি চমৎকার।
এবার আমরা সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ে চলে যাচ্ছি। তো ওইখানেও থাকা যায়, ওখানেও হোটেল ভাড়া কেমন বা সব কিছু ওখানটাও আমি জানিয়ে দিব। আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি। আজকে আমরা একদম উপরে উঠবো, উঠে ওইখান থেকে দেখবো নিচটা। আমি আর নুরনবী ভাই উঠতেছি অনেকক্ষণ ধরে, কষ্ট হয়ে যাচ্ছে। আর রোদ তো, যদিও দেখেন কি ভয়াবহ অবস্থা। না জানি না বৃষ্টির সময় এখানে মানুষ কিভাবে ওঠে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই পাথর যদি একটা পড়ে, ভাই বৃষ্টির সময় আসেন? হ্যাঁ, বৃষ্টির সময় আসা যায়। ভাইয়ের ফোন নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ভাই খুবই ফ্রেন্ডলি। এই যে আমরা কংলাক পাহাড়ে একদম উপরের ভাগে চলে আসছি। আর নুরনবী ভাই আমাকে নিয়ে যাচ্ছে, যদিও এটা আমার ফার্স্ট টাইম। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, এইসব পাথর। এই কি সবচেয়ে উপরে? এখানে কিন্তু জুস, চা, টক ঝাল মিষ্টি অনেক কিছু পাওয়া যায়, এগুলো দোকান সব এখন বন্ধ আছে, সব বন্ধ এখন। স্টিকটা লং করে নি। ওয়াও, ভিউ দেখো, মাই গড। না না, পাশে যাওয়া যাবে না, কত উপরে আমরা। রোদের অনেক তাপ, যার কারণে ওই দিকেরটা দেখা যাচ্ছে না, তাহলে দেখতে পারতাম। সব পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই। ইন্ডিয়া কোন জায়গায় ভাই? ইন্ডিয়া ভাই ওই দেখা যাচ্ছে যে ওই বড় পাহাড়। কি বলেন? হ্যাঁ, ওই পাহাড়ের পরে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়া, ওই পাহাড়ের পরে। মানে ওইটার পরে? ওই যে বড় পাহাড়টা একটা দেখা যায় নি, হ্যাঁ, হ্যাঁ। ওইটার পিছনে ইন্ডিয়া। আমরা আসছি কোন দিক দিয়ে? আমরা সেই রোডে। ওই রোড নিয়ে। এগুলা সব দোকান না ভাই? কিসের দোকান এগুলো? এখানে কি ওঠে? পাহাড়ি ফল ফ্রুটসের দোকান। আর এইটা মূলত দুপুরবেলা এসছি, যার কারণে সব দোকান বন্ধ আছে। আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কংলাক পাহাড়ে হিল কিং রিসোর্ট। এখানে নাম্বার আছে, আমি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আমি একটু আপনাদের সাথে কথা বলানোর জন্য নুরনবী ভাইকে নিয়ে আগাচ্ছি, দেখি কেউ আছে কি না। থাকলে অবশ্যই আমি আপনাদেরকে এই রিসোর্টের তথ্য দিয়ে দিব। এটা হচ্ছে কংলাক পাহাড়ের উপর হিল কিং রিসোর্ট। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। শীতে মানে টুরিস্ট বেশি আসে আর কি, আপনার ভিউটা তো ওই টাইমেই বেশি ভালো। মেঘ দেখার জন্য। আর এখন তো দেখেন, এই যে কিন্তু সব জায়গায় হ্যাঁ, পুরাই দিচ্ছে। পুরাই দিচ্ছে, এখন মানুষজন আসে না তো, কম আর কি। শীতে বেশি আসে। শীতের লোকজন আসবে, আর বর্ষার সময় তো অনেকে আসে। বর্ষার সময় আসে, একদিন আসে থাকতে পারলে আপনার ভিউ দেখার জন্য। সেখান থেকে এখানে চলে আসছে, এখন ওই নিচে নেমে চলে যাচ্ছি। নিচে একদম ফোক ইনস্ট্রুমেন্ট। ফোক ইনস্ট্রুমেন্টে উপরে গান হচ্ছে, পাহাড়িরা গান গাচ্ছে। দেখেন, এইসব জায়গা যখন সবুজ হয়ে যাবে পাহাড়টা, তখন হচ্ছে মেনলি দেখতে চমৎকার লাগে। আমি এর আগে বান্দরবন গেছি, রাঙামাটি গেছি, আরও অনেক পাহাড় ঘুরছি, ইন্ডিয়াতে গেছি। তো হয় কি যে এই পাহাড়ের এই লুকটা দেখতে খুব একটা ভালো না, যখন এই যে সব পাহাড়ে যত ঘাস আছে আর যে সব যখন সবুজ হয়ে যাবে, তখন দেখতে সুপার সুপার, আপনার মনই ভালো হয়ে যাবে, এত সুন্দর। এই জন্য
তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, আর নুরনবী ভাই বাইক স্টার্ট করছে, আমরা নিচে বাইক রেখে গেছিলাম। অবশ্যই ভিডিওটি যারা এত কষ্ট করে এই পর্যন্ত দেখেছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু তথ্য দেওয়ার। তো ভালো থাকবেন অবশ্যই, যদি ভালো লাগে সাথে থাকবেন। সাথে থাকতে কী করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, বা ফেসবুক পেজ থেকে দেখলে পেজ ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।